হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 7:30 মতো বাজে, আর আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম। স্বরাজ আজ অফিস যাবে, তাই জন্যই সকাল সকাল ওর ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। এখানে রয়েছে দুধ আর কর্নফ্লেক্স। ও ওদিকে রেডি হচ্ছে, আর এদিকে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। দুধ কর্নফ্লেক্সের সাথে কয়েকটা খেজুরও দেবো, তাই খেজুরগুলো ধুয়ে নিলাম। এদিকে আমি সেদ্ধ ডিম দুটো ছাড়িয়ে নিচ্ছি। সকাল সকালই রান্না করে নিয়েছি, ভাত, ডাল আর ডিম সেদ্ধ। এবার ওর টিফিনটা প্যাক করে নেব। স্বরাজ টিফিনে ডাল, ভাত আর ডিম সেদ্ধ খেতে খুবই পছন্দ করে। ও বলে টিফিনে এরকম হালকা খাবারই নাকি ওর বেশি ভালো লাগে। তাই আমি সকাল সকাল উঠে ওর জন্য ভাত, ডাল আর ডিম সেদ্ধ বানিয়ে নিলাম। সকালে যদি গরম গরম রান্না করে এই টিফিন বাটিতে খাবার দেওয়া হয়, তাহলে লাঞ্চ পর্যন্ত যেন তো খাবারটা পুরো গরম থাকে। আজ বাইরে কিন্তু প্রচুর বরফ পড়েছে, চারিদিকটা পুরো ঠান্ডা হয়ে আছে। তার মধ্যেই স্বরাজকে অফিস যেতে হচ্ছে। এখানকার মানুষ যতই বৃষ্টি হোক, যতই বরফ পড়ুক, অফিস কিন্তু মিস করে না। চলো, ওর টিফিন তো একদম রেডি। এবার টিফিনটাকে ব্যাগে ঢুকিয়ে দিই। কি ঠান্ডা বাইরেটা। স্বরাজ তো অফিসের জন্য বেরিয়ে গেল। এখন 8:10 মতো বাজে। এবার আমি যাই ফ্রেশ হয়ে নিই। সকালে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছি। এবার ঘরটার পরিষ্কার করব, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নেব। এখন 8:30 মতো বাজে, আর বাইরেটা দেখো কেমন সাদা হয়ে গেছে। তোমাদের বলেছিলাম না যে কালকে প্রচণ্ড স্নোফল হয়েছে। ফুটপাত আর রাস্তাগুলো বড় বড় গাড়ি এসে পরিষ্কার করে দিয়ে গেছে, আর যেখানে যেখানে পরিষ্কার করেনি দেখো কেমন সাদা মোটা বরফ পড়ে রয়েছে। এখন কিন্তু সকাল 9টা মতো বাজে, কিন্তু ঘড়িতে দেখো 4:30 বাজতে গেছে। কারণ এই ঘড়িটার মধ্যে মনে হয় ভূত ঢুকেছে। আরে না না, মজা করছি। এই ঘড়িটা আসলে রেডিও অ্যাক্টিভ ঘড়ি। এটা আপনা আপনি নিজের টাইম চেঞ্জ করে নেয়। আজ ওর কি মনে হয়েছে নিজেকে রিস্টার্ট করে নিচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে এখন কিন্তু আমি চলে এসেছি ঘরে। বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। ঘড়িটা জানো তো এখনো ঘুরে যাচ্ছে। আমি প্রথমে শব্দ শুনে তো বেশ ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখছি ঘড়িটা একা একা রিস্টার্ট হচ্ছে। ঘড়িটাকে তুমি যেখানেই নিয়ে যাও না কেন, মানে যে দেশে নিয়ে যাও না কেন, সেই দেশের টাইম অনুসারে নিজেকেও আপনা আপনি চেঞ্জ করে নেয়। আমার বেডরুমের জানলা থেকে বাইরেটা দেখতে ঠিক এরকমই লাগছে। খাট গোছানোর কাজ তো কমপ্লিট। এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তার আগে চলো তোমাদের বাইরেটা দেখাই। এখন ঠিক ঘড়িটায় কটা বাজে। ঘড়িতে কিন্তু 6টা বেজে গেছে, কিন্তু এখনো ঘড়ির রেস্ট নেই। ও আসলে নিজের টাইমটা সার্চ করেই চলছে। ও আজ কিন্তু পৌষ সংক্রান্তি। সকলকে শুভ পৌষ সংক্রান্তি। আজ আমি বাড়িতে পিঠে বানাবো। পিঠে বানাতে কিন্তু আমি একদমই পটু নয়। বাড়িতে থাকতে মাই বানাতো, আর আমি বসে বসে দেখতাম। এই প্রথমবার আমি নিজের হাতে পিঠে বানাবো। আজ ভাবছি দুধ পুলি আর পাটিসাপটা বানাবো। আমি রান্নাঘরে চলে এসেছি, আর দুধ পুলি বানানোর জন্য প্রথমেই দুধটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম। এবার ভালো করে জাল দিয়ে নেব। আমার কাঁচা হাতে কেমন যে পিঠে বানাবো সেটা কিন্তু আমি নিজেও জানি না। মায়ের কাছ থেকে যেটুকু শিখেছি আজকে সেটুকুই অ্যাপ্লাই করব। দেখা যাক মায়ের মতো বানাতে পারি কিনা।
এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। কিছুটা দেব দুধ পুলিতে আর কিছুটা পাটিসাপটাতে। চামচ দিয়ে এবার ভালো করে নেড়ে দিলাম। চলো এখানে তাহলে দুধটা ফুটতে থাকুক, আর ওদিকে আমি পিঠের বাদবাকি আয়োজন শুরু করে দিই। কালকে যে নারকেলটা কিনে এনেছিলাম, সরাত যেটা রাতে ছাড়িয়ে দিল, সেটা এখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি এর ব্রাউন স্কিনটা ছাড়িয়ে নেব। আমার কাছে তো আর নারকেল কোড়ানোর জন্য বটি বা অন্য কিছু নেই, তাই এই ব্রাউন স্কিনটা ছাড়িয়ে নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নারকেলটা জানো তো খুব সুন্দর, দেখো কি সুন্দর সাদা, আর হাত দিলেই বোঝা যাচ্ছে ভালো তেল আছে, আর খেতেও কিন্তু ভারী মিষ্টি। আমার নারকেল কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। আমার মনে হয় মিক্সিতে এইভাবে নারকেল পেস্ট করা থেকে নারকেলটা যদি আমি কুড়িয়ে নিতে পারতাম বেশি টেস্ট হতো, কিন্তু কি আর করার, যা আছে সেটা দিয়েই ব্যবস্থা করে নিতে হবে। চলো এবার তাহলে নারকেলটা ভালো করে পেস্ট করে নিই। নারকেল কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, আর দেখো খুব সুন্দর হয়েছে না? মনে হচ্ছে না নারকেলটাকে আমি পুরো কুড়িয়ে নিয়েছি? সেদিন বাঙালি মার্কেট থেকে পাটালি গুড় কিনে এনেছিলাম, সে গুড় দিয়েই আজকে সমস্ত পিঠে বানাবো। দাঁড়াও, ফ্রিজ থেকে গুড়টা বার করতে হবে, সেটাকে আবার ভালো করে কেটে নিতে হবে। এখানে যেই জিনিসই আসে সেই জিনিসই না খুব ভালো হয়। এই পাটালি গুড়টাও খুব ভালো, দেখে মনে হচ্ছে একটু শক্ত, কিন্তু যেহেতু আমি ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করেই কাটছি, এই জন্য একটু শক্ত লাগছে, কিন্তু আসলে এটা শক্ত নয়। আমি বাইরে রাখার পরের বার যখন গুড়টা কেটেছিলাম ওটা একদম নরম ছিল। প্রথমে আমি পুলি পিঠে আর পাটিসাপটার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে বাটা নারকেলটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে গ্রেট করা পাটালি গুড় দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ ধরে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে, যাতে গুড়টা পুরোপুরি নারকেলের সাথে মিশে যায়। এবার আমি প্যানটাকে ওভেনে বসিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। গুড়গুলো কিন্তু একদম গলে গেছে। এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে নারকেলটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না নারকেল থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ বুঝতে হবে নারকেল কিন্তু রেডি হয়নি। ওদিকে আমার পুর কিন্তু একদম রেডি। এবার আমি পাটিসাপটার জন্য ব্যাটার রেডি করছি। প্রথমেই আমি দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে দিলাম। গুড় আর দুধটা যখন ভালো করে মিশে গেছে তখন আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছিলাম। এবার আর একটু পরিমাণ দুধ দিচ্ছি। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো আমি যেমন ঠিক রেখেছি তোমরা এরকম ঠিক রাখবে, তাহলে তোমাদের পিঠেগুলো খুব ভালো হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 5 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। হ্যালো এভরিওয়ান, স্নান করে আমি চলে এসেছি, আর এখন প্রায় 1:30টা মতো কিন্তু বাজতে গেছে। আর বাইরের অবস্থা দেখো, আবার পুরো সাদা হয়ে গেছে। দেখো পুরো সাদা হয়ে গেছে। একটু একটু বরফ গলেছিল কয়েকদিনের জন্য, মানে 1 দিন কি 2 দিন মতো ছিল। তারপর কালকে রাতে প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে। আর এই বাইরের অবস্থা তো এখন যাব খেতে, বেশ বেলা হয়ে গেছে, ভালো খিদেও পেয়ে গেছে। আর আকাশের অবস্থা এই অবস্থা দেখো, আজকে এখনো মেঘ হয়ে রয়েছে। তো আজকে বোধহয় আর রোদের দেখা পাওয়া যাবে না, কারণ এখন 1:30টা বেজে গেছে, এখন আর কখন রোদের দেখা পাওয়া যাবে। আর আজ
আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, তাই জন্য আমি বাড়িতে পিঠে বানাচ্ছি। মানে ফার্স্ট টাইম আমি পাটিসাপটা, তারপর দুধ পুলি এগুলো বানাচ্ছি। এর আগে আমি পাটিসাপটা কোনোদিনও বানাইনি। সাজ পিঠে বানিয়েছি, আর হচ্ছে কি বলো পুলি পিঠা, কিন্তু ওটা বলে সেদ্ধ পুলি বানিয়েছি। ওটাকে হ্যাঁ সেদ্ধ পুলি তো বলে, সেদ্ধ পুলি বানিয়েছি। কিন্তু এই ফার্স্ট টাইম আমি দুধ পুলি ট্রাই করছি, আর পুরোটাই করব হচ্ছে পাটালি গুড় দিয়ে। এখানে ভালো গুড় পেয়েছিলাম সেদিন বাঙালি মার্কেটে গিয়ে, তো সেটা দিয়েই আমি পিঠে বানাচ্ছি। তো সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, বিকেল থেকে স্টার্ট করবো। আর স্বরাজ তো অফিস গেছে, এই জন্য ঘর পুরো ফাঁকা। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন তাহলে খেয়ে নি, টাটা। লাঞ্চ সেরে এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। কয়েকটা বাসন জমেছিল, সেগুলোই এখন ভালো করে মেজে নিচ্ছি। আজকে দুপুরে আর কিছুই রান্না করিনি। কালকের একটু লাউ ছিল, আর আজকে সকালে ডাল ভাত রান্না করেছিলাম, সেটাই রয়ে গেছিল। সেটা দিয়েই আমি লাঞ্চটা সেরে নিলাম। বাসন মেজে আমি কিন্তু পুলি পিঠা বানাতে শুরু করে দেব। পিঠে বানাতে যেহেতু আমি একটু কাঁচা, এই জন্য আমার একটুখানি বেশি টাইম লাগবে, তাই একটু তাড়াতাড়ি শুরু করে দেব। মাকে দেখেছি সবসময় গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়েই পিঠে বানাতে, কিন্তু আমার আর এখানে অত কিছু কি করে হবে, তাই জন্যই চালের গুঁড়ি কিনে এনেছি বাজার থেকে। দেখা যাক মায়ের মতো হয় কিনা। বাসন মাজা শেষ করে এখন কিন্তু আমি পিঠে বানাতে লেগে পড়েছি। প্রথমেই ওভেনের মধ্যে খানিকটা জল গরম হতে বসিয়ে দিলাম। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হয়ে উঠলে ওর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি অ্যাড করছি। এবার আমি চালের গুঁড়িটাকে ভালো করে আটার মতো মাখিয়ে নেব। এবার আমি পিঠে বানাতে লেগে পড়েছি। প্রথমেই আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম, তারপর সেইগুলোকে বাটির আকৃতি দিয়েছিলাম। তার মধ্যে নারকেলের পুর ভরে মুখ আটকে টুথপিক দিয়ে এখন ডিজাইন করে নিচ্ছি। এইগুলো কিন্তু সমস্ত কিছুই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাকে দেখতাম শলার কাঠি দিয়ে এত সুন্দর ডিজাইন করে নিত। আমি আজ 2 রকম ডিজাইন ট্রাই করেছি। কতটা কি ভালো হয়েছে জানি না, তবে দেখতে মোটামুটি ভালোই লাগছে। এবার টোটালটা বানিয়ে দেখা যাক খেতে কেমন হয়। আমার কাঁচা হাতে পুলিগুলো দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি ভবিষ্যতে আবারও পিঠে বানাবো। সকালবেলা যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা একটা করে পুলি পিঠে ছেড়ে দিচ্ছি। দেখো পুলিগুলো দুধে যেন টপ করে ডুব মারছে। এই অবস্থাতে কিন্তু বেশি চামচ দিয়ে নাড়া যাবে না, খুব সাবধানে জাস্ট তলাটা একবার নেড়ে দিতে হবে। আর পুলিগুলোকে 10 মিনিটের জন্য এভাবেই ফুটতে দিতে হবে, যাতে পুলিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর হালকা হাতে পুলিগুলোকে আমি এভাবে ডুবিয়ে দিচ্ছি। যখন দেখবে পুলিগুলো দুধের ওপর এভাবে ভাসছে, তখন বুঝতে পারবে যে পুলিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা বন্ধ করে গুড় দিয়ে দেব। তোমরা কখনোই ফ্লেম অন রেখে কিন্তু গুড় দেবে না, তাহলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। দুধ পুলি বানানো শেষ করে আমি কিন্তু লেগে পড়েছিলাম পাটিসাপটা বানানোর কাছে। সেই ভিডিওটা আর করা হয়নি, তোমাদের আউটপুটটা দেখাচ্ছি। ব্যাটারটা অনেকক্ষণ রাখার জন্য দেখো পাটিসাপটাগুলোর গায়ে কি সুন্দর ফুটো ফুটো হয়েছে। এইরকম পাটিসাপটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে।
আর আমি পাটিসাপটাগুলো কিন্তু ঘরে বানানো ঘিতেই ভেজেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবারের পৌষ পার্বণ তো আমরা বিদেশে বসেই ভালো করে পালন করে নিলাম। আমার পিঠে পুলিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার তোমাদের দেখাবো আমি কেমন দুধ পুলি বানালাম। এটা কিন্তু পরের দিনের ছবি। দেখো পুলিগুলো এখনো কত নরম আছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল একদম মুখের মধ্যে গলে যাচ্ছে। চলো আমি তাহলে পিঠে দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য টাটা।